যে কর্মসূচি ছিল সেটা থেকে সরে এসছেন এবং শিক্ষকদের ভিতরেও একটা অংশ আমাদের সাথে যোগাযোগ করেছেন যারা ক্লাস এবং পরীক্ষা এই সমস্ত কার্যক্রমে ফিরে আসতে চান এবং অনেকে ফিরেও এসছেন। আজকে শিক্ষক ফোরামের যারা নেতৃবৃন্দ তারা দেখা করতে এসেছিলেন, তাদের সাথেও খোলামেলা আলাপ হয়েছে। তারা ফোরামে বসে সিদ্ধান্ত নেবেন যে এখন যে অচলাবস্থাটা চলছে সেইটার ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবেন। তো আমরা প্রত্যাশা করছি যে একটা ভালো ডিসিশনই আসবে। এই এখন যে ক্লাস পরীক্ষা যেগুলো বন্ধ আছে এগুলো থেকে সবাই আবার বিশ্ববিদ্যালয়টাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সেটা করবেন আর কি। তো আমি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে চলমান আন্দোলন কর্মসূচি আছে তার উপরে একটা স্টেটমেন্ট পড়ে শোনাচ্ছি। 25/9/2025 তারিখ বেলা 12টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্য মহোদয়ের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউটিউব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য মহোদয় শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে গত 20/9/2025 তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সকলকে নিয়ে সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিতকৃত কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ।